দেখতেই পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়তে আবারও নতুন একটি সরকারি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয়তে, যেখানে আপনারা নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশের শিক্ষিত যোগ্যতা নিয়ে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে 116 জন প্রার্থী নিয়োগ করা হবে। তো এখানে এরকম সর্বমোট 5টি ক্যাটাগরিতে প্রার্থী নিয়োগ করা হবে। কি যোগ্যতা আপনার থাকতে হবে এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আজকে এই ভিডিওতে। সো একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয় হতে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ একটি সরকারি সার্কুলার। এখানে সর্বশেষ যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ড্রাইভার পদ দেওয়া আছে। সেখানে ড্রাইভার পদে নিয়োগ করা হবে একজন, বেতন দেওয়া হবে 23,490 টাকা। যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাশের একটি সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্বাস্থ্য সহকারী পদ দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ করা হবে 116 জন, 23,490 টাকা বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ডিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বেন না। আপনার যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে আপনারা অবশ্যই এখানে আবেদন করার চেষ্টা করবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন নিয়োগ করা হবে, 23,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পয়েন্ট পড়বে, পাশাপাশি কম্পিউটার দক্ষতা এবং টাইপিং দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে হচ্ছে স্টকিপার নিয়োগ করবে 5 জন, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পয়েন্ট পড়বে এবং স্টকিপার পদে যারা আবেদন করবেন সরকারি বিধি অনুযায়ী কিছু টাকা এখানে আপনাকে জমা প্রদান করতে হবে। পরিসংখ্যান বিদ 2 জন নিয়োগ করা হবে, 26,680 টাকা বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন পড়বে এবং এখানে আপনার কম্পিউটার ব্যবহার করা থাকতে হবে। সো এখানে সব ক্যাটাগরিতেই কিছু দক্ষতা প্রয়োজন পড়বে। শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না, শুধু কেবলমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। 116 জন প্রার্থী নিয়োগ করা হবে। এখানে নারী পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবেন। সো এখানে আবেদন করতে পারবেন 18 থেকে 30 বছর নিয়ে, সকালে যাদের কোটা রয়েছে 32 বছর বয়স নিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সাবমিট করতে হবে এবং অনলাইনে সর্বশেষ সাবমিট করতে পারবেন 14/5/2024 তারিখে। অনলাইনে আবেদনটি সর্বশেষ সাবমিট করা যাবে এবং সাবমিট করতে 300x300 পেজ ছবি এবং 380 পেজ স্বাক্ষর প্রয়োজন পড়বে। এই আবেদনটি আপনারা চাইলে প্রয়োজনে মোবাইল ফোন দিয়ে আবেদনটি করতে পারবেন। কিভাবে সাইজটা রিসার্চ করবেন তা নিয়ে ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে এগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে আবেদনটি করতে হলে আপনার 223 টাকা খরচ পড়বে। তো এই টাকাটা আপনাকে অবশ্যই টেলিটক্সের মাধ্যমে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। 2টি SMS করে প্রদান করতে হয়। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে আপনারা SMS করে প্রদান করতে পারবেন। এবং প্রার্থীর পরীক্ষা কোথাও অনুষ্ঠিত হবে, কবে অনুষ্ঠিত হবে বিস্তারিত আকারে আপনারা ওয়েবসাইটে জানতে পারবেন। পাশাপাশি আপনাদের মোবাইল নাম্বারে SMS করে জানিয়ে দেওয়া হবে। তখন অবশ্যই আপনি সকল প্রকার কাগজপত্র নিয়ে আপনার এডমিট কার্ডটি রঙিন প্রিন্ট করবেন এবং অ্যাপ্লিকেন্টস কপিটি রঙিন প্রিন্ট করে সকল প্রকার কাগজপত্র নিয়ে আপনাকে অবশ্যই পরীক্ষায় সময়মতো উপস্থিত হতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কী কাগজপত্র প্রয়োজন পড়বে এখানে যে যেমনটা দেখতে পাচ্ছেন, সকল শিক্ষিত যোগ্যতা সনদপত্র, নাগরিকতা সনদপত্র, সাহিত্যিক সনদপত্র, 3 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং এখানে আপনার অন্যান্য যে অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতার সনদপত্র এখানে প্রয়োজন পড়বে। তো এই ছিল সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে যে সরকারি সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা।